গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শনিবার সকালবেলা। ভিডিও দেখো, অল্প অল্প করে ক্লিপ নিয়েছি। গরম জল করলাম, অভিনবকে দিলাম, আমিও খেয়েছি। ব্রেকফাস্ট রেডি, পেঁয়াজকালি আলু ভাজা আর পরোটা। জানি না যে ওয়াইফাই কানেকশান পাবো কি না, যার জন্য ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নেওয়া, যে ছোট্ট করে একটা ভিডিও বন্ধুদের কাছে ছাড়বই, না হলে না মনটা ভালো লাগে না। এই যে এগুলো সব অ্যারেঞ্জ করছি, কি করে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকদিন ভিডিও দেখতে থাকো, কি হবে সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে? হাই বন্ধুরা, এখন বাজে 3:40। আমি ওয়াইফাই কানেকশন পেয়ে গেছি আজকে, জানো তো। ওই জন্য একটু সামনাসামনি এলাম। ভালো লাগে তোমাদের সামনাসামনি না আসতে পারলে? ভালোই লাগে না। শরীর এখনও নড়বড়ে আছে কিছুটা, চলছে সব কিছুই মোটামুটি। তো দেখতে থাকো, সাথে থাকো। বিকেলে চা খেতে হবে তো, শীত পড়ে গেছে, জবরদস্ত শীত। একবারের জায়গায় দুবার তিনবারও চা খাওয়া যায়, তাই না? চলো, চা খাওয়া হয়ে গেল, দাদাভাই চলে গেল। আমি এবার যাব ছাদে। গাছগুলোতে একটু জল দিতে হবে, তো টবগুলো শুকিয়ে গেছে, সময় পেল না। এবার আমি যাই। ফোন নিয়ে যাব না, কারণ অলরেডি আলো অনেক কমে গেছে, ভালো আসবে না। চলো, পরে দেখা হচ্ছে। এখন একটু বেরোবো। বেরোবো তো, পরে এখনো আসেনি। বেরোবো বলতে আমাদের দোকানে গিয়ে যাবো, আবার একটু জুয়েলার্স দোকানে যাব, কাজ আছে একটু। তো যাই হোক, অল্প কিছু কাজ। তো হ্যাঁ, একটা কথা বলি, যারা বন্ধু করছো ব্যাগ পেয়ে, তারা কিন্তু আবার কেটেও দিচ্ছ। কেন জানি না এটা কি হচ্ছে, বারবার বলছি। ওই জন্য ভিডিও দেখে কেউ বন্ধু করছি কমেন্ট করো না। প্রত্যেকে কমিউনিটিতে এসে লেটার দাও, তাহলে বন্ধুত্বটা অবশ্যই থাকবে। আর বন্ধু করেই শুধু হয় না, ভিডিও দেখতে হয়, তবে বন্ধুত্বটা থাকে। ঠিক আছে? তো চলো, কিছু মনে নিও না। অনেক দিন ধরেই বলছি, সবাই কমিউনিটিতে লেটার দাও, ভিডিও দেখে কেউ বন্ধু করো না। ওয়াইটি এটা স্প্যাম কমেন্ট বলে বাতিল করে দেয়। তো চলো, সাথে থাকো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আমরা তো এখন বিন্দাস আছি। আজকে হলো সানডে, দেখতে থাকো সানডে ব্লগ। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানি। আজকে ব্লগটা শুরু করলাম সকাল 8টা বাজেনি, ওই 7:30 একটু বেশি। তো একটু আগে উঠলাম, ফ্রেশ হলাম, ভিডিওটা শুরু করলাম। আর কোনো কাজ হয়নি এখনো। চলো, দেখতে থাকো তোমরা। কিছু করাও তো শরীর ঠিক রাখতে পারছি না। হ্যাঁ, তুমি আস্তে আস্তে রোদ চলে যাবে গো।
হয়ে গেল। খাবো দেখি। অভিনব এখন পড়তে যাবে, তাড়াতাড়ি করে টিফিন করলাম। এখন 9:20 বাজে, সবার ব্রেকফাস্ট হয়ে গেল। এটাতে করে গরম জল করে দিলাম, মানে খুব গরম না, এটুকু খাওয়া যায় সব চট করে সেরকম। এর থেকে বড় তো আর ক্যারি করা যায় না, ওই জন্য। ওরও ঠান্ডা লেগেছে, আমারও তাই। ঠিক হতে সময় লাগবে, কারণ সিজন চেঞ্জের সময় তো চট করে যাবে না। চলো রান্না বান্না কী করি না করি দেখতে থাকো। এই যে আলফা রানী পা উঁচু হয়ে হয়ে দাঁড়াচ্ছে একটু পর পর। তো যাই হোক, এদিকে আমি মশলাগুলো সব কেটে রেডি করে নিচ্ছি। বুঝতেই পারছো কি মশলা রেডি করছি আর কি রান্না করব। তো চলো, মশলাগুলো আমার পুরো রেডি হয়ে গেল। আজকে না শিলনোড়া বাটবো না, কারণ আমার একটু অসুবিধা হচ্ছে। ভারী জিনিস তুলতে গিয়ে, ভারী জিনিস করতে গিয়ে কোমরে একটু সমস্যা হচ্ছে। ওই জন্য আজকে শিলনোড়া একদম ইউজ করব না। আজকে মিক্সি ব্যবহার করব। অনেক দিন পর মিক্সি ব্যবহার করা বন্ধই করে দিয়েছিলাম। তো এর মধ্যে চিকেন এনে দিয়ে গেল দাদাভাই, আর চপারে পেঁয়াজটা কুচিয়ে নেব একদম, দিয়ে চলে যাচ্ছে। আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। মানে যখন শরীরে দেখবে একটা কিছু শুরু হয়, শেষ আর হতে চায় না, একটার পর একটা দেখি লেগেই থাকে। আমারও এখন সেটাই চলছে। আলুগুলো আজকে ভেজে নিয়ে করব, অন্যদিন ভাজি না। আর এদিকে স্ল্যাবটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু রান্না চলছে। গ্যাসটা উঁচু করে, গ্যাসের নিচটা তো আর ধুতে পারছি না এই মুহূর্তে। এই সামনেটা আর বেসিনের সামনেটা, ওখানে যেহেতু বাসনগুলো ধুয়ে রাখবো। অনেক বাসন এখন বেসিনে, জানো তো, ছোট ছোট বাটি অনেকগুলো ভরেছে। তো চলো সেই বাসনগুলো ধুয়ে ফেলি, আর তোমাদের সাথে একটু গল্প করতে থাকি। গতকাল আমি তো কোনো ভিডিওই দিইনি, তার আগের দিন ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, 1 মিনিট 10 সেকেন্ডের ভিডিও। আমার মনে আছে, দেবো না বলেও দিয়েছিলাম, কারণ মনটা একদম মানছিল না যে তোমাদেরকে কিচ্ছু শেয়ার করব না। একদমই ভালো লাগছিল না। আর 13 তারিখ তো আমি বাড়িতেও ছিলাম না, একটু বেরিয়েছিলাম। আমার স্কুলেরই একটা প্রোগ্রামে গেছিলাম কলকাতা। তো তার কিছুটা অংশ তোমাদের হয়তোবা দেওয়া হয়ে উঠলো না। ভেবেছিলাম দেবো, তার দেওয়া হয়ে উঠলো না। ড্রেস আপটা তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন একটা ড্রেস শাড়ি কিনেছিলাম, তার থেকে একটা পরেছিলাম। তোমাদের বলেছিলাম পরবো, দেখাবো, তাই দেখিয়েছি। দেখে তোমরা কমেন্ট করো কেমন হয়েছে, কেমন লাগছে, কেমন। তো যাই হোক, ওই 1 মিনিট 10 সেকেন্ডের ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছো। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। খুব ভালো লাগলো, জানো তো। ওই ছোট্ট একটা ভিডিও, তাও তোমরা আমাকে ভুলে যাওনি, মনে রেখেছো। মনে রেখে যে কমেন্টগুলো করেছো, প্রত্যেকে প্রত্যেকে করেছো। আমার বন্ধুরা, আমার দিদিরা, আমার বোনেরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা অন্তর থেকে জানাই, অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নিজেদের প্রতি সবাই যত্ন নিও। আগামী দিনগুলোতেও যেন আমরা একে অপরের পাশে এইভাবে থাকতে পারি, আর এইভাবে একসাথে পথ চলা আমাদের যেন চলতে থাকে। কেউ যেন কখনো কাউকে ভুলে না যায়। কেন কি বলো তো, আমরা তো কেউ কাউকে চিনিই না, তাই না? সামনাসামনি কেউ কাউকে দেখিনি, পরিচয় নেই, কোনো সম্পর্ক নেই। সবচেয়ে বড় সম্পর্ক আছে কি বলো তো, বন্ধুত্বের সম্পর্ক, তাই না? অনেক দিদি আমার কাছাকাছি থাকে, আমার সাথে পরিচিতও হয়েছে। যেমন মৌসুমী দিদিভাই খুব কাছে থাকে, যদিও বা যাওয়া হয়নি, হবে একদিন না হয় একদিন, কিন্তু পরিচয় হয়ে গেছে একদিন, কাছাকাছি থাকে। তো চলো দেখতে থাকো। তাই যারা চেনা হোক অচেনা হোক, সম্পর্কগুলো কিন্তু অনেক ভরসা, অনেক বিশ্বাসের, অনেক ভালোবাসার, তাই না? কারণ আমরা একে অপরকে ভরসা যদি না করি, কি করে বুঝবো যে সে আমার ভিডিও দেখছে, আমি তার ভিডিও দেখছি? অবশ্যই ভরসা করি, তাই না? বিশ্বাস করি, ভালোবাসি, যার জন্য আমরা কিন্তু সবার ওপর সবাই নির্ভরশীল, তাই তো? যে কোনো সম্পর্কই কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল হয় বিশ্বাস, ভরসা, ভালোবাসা দিয়ে, তাই না? সে গাছ বলো, মানুষ বলো, প্রত্যেকেরই কাউকে না কাউকে নির্ভরশীল হয়েই এগিয়ে যেতে হয়। তো সেরকমই আমিও তোমাদের ওপর নির্ভরশীল, তোমরাও আমার ওপরে কিছু না কিছু একটু হলেও নির্ভরশীল। আমি যদিও নতুন,
নতুন বলেও তোমরা আমাকে কিন্তু একইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। চলো এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, বুঝেছো? কারণ আমি ওয়াইফাই কানেকশান আবার পেয়ে গেছি। গতকালই ভিডিও দিতাম, কিন্তু আর সময় হয়ে ওঠেনি এডিটিং করার, বুঝেছো? আর ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ করেছিলাম, কারণ বুঝতে পারিনি আমি পাবো কি না ওয়াইফাই গতকাল। চলো এদিকে তো রান্না বসিয়ে দিলাম, একদম মাংস কষা হচ্ছে, যতক্ষণ না তেল ছাড়বে জল ঢালবো না, গরম জলই দিই আমি চিকেনে। তো যাই হোক, টি টেবিলটাকে বাইরের বাথরুমে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো, ওখানে ক্যামেরা নিয়ে যাব না। বালতি আর সাবান নিয়ে চলে যাচ্ছি, ধুয়ে রেখে বাইরে আবার চলে এলাম বেসিনে। কাচের গ্লাসগুলো ধুয়ে নেব। টেবিলে যে ঝুড়িটার মধ্যে লাল যে বক্স মতো ঝুড়িটা আছে, ওর মধ্যে কাচের গ্লাসগুলো থাকে, জলের বোতল থাকে, নুনের পট থাকে ডাইনিং টেবিলের ওপর। আজকে পুরো ডাইনিং টেবিলটা মুছবো ভালো করে। অন্যবার জানো তো, এবার একটু ফাঁকিবাজিই করলাম শরীরের কারণে। অন্যবার ডাইনিং টেবিলে যে টেবিল ক্লথটা পাতানো থাকে ওটা আমি বাইরে নিয়ে গিয়ে কলপারে ফেলে একদম সাবান জল দিয়ে ভালো করে ধুই, জানো তো, এপাশ ওপাশ ধুই একদম রোদে দিয়ে দিই। এবারে একদম আর দিলাম না, কারণ অলরেডি জানো তো আজকে এই যে জল ঘাটছি, গলায় ঢোক গিলছি, আবার অসুবিধা হচ্ছে। কী যে হলো এবার জানি না, একটু যেই জল ঘাটার পরিমাণ বাড়ছে, সেই শরীরে যেন একটা অস্বস্তি আবার ফিরে আসছে। তো সেই কারণে দেখছি শরীরকে তো বাঁচিয়ে চলতে হবে, এখনও তো দিন পড়ে আছে সামনে আমাদের। এদিকে দেখো এই যে এই লাল ঝুড়িটার কথা বলছিলাম, এদিকে টেবিলটাও পুরো পরিষ্কার করব। চলো, একদিকে রান্না হচ্ছে আর আরেক দিকে আমি টেবিলটাকে পরিষ্কার করছি, সব নামিয়ে ফেলেছি। চলো এবার সাবান জল দিয়ে স্কচব্রাইট দিয়ে ডোলে ডোলে একদম তেলটাকে তুলে দেবো। যত যাই হোক আমি এগজস্ট চালাই না কেন, তবুও তো তেল ছিটে পড়ে যায় বলো। রেগুলার হয়তো খাওয়ার পর মোছা হয়, কিন্তু সেইভাবে কি আর ক্লিন করা হয়? হয় না। একটু না একটু নোংরা থেকেই যায়। তাই দেখলাম যখন স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ডলছি, একটু একটু কালো কালো তেল ছিটে উঠছে, নোংরাগুলো উঠে যাচ্ছে। তো ভালোই হলো, বাইরে নেওয়ার দরকার নেই, সেরকমভাবে নোংরা হয়নি। বাইরে নিলে মনটা আমার খুশি হতো, কারণ ভালোভাবে একদম পেতে দুপাশই পরিষ্কার করতে পারতাম। তো ছুটির মধ্যে একদিন আমি করে নেব, কারণ এখন আমার আগামীকালের পর থেকে ছুটি পড়ে যাবে, বেশ 20 দিন মতো ছুটি থাকবে। এই সময়টা আমরা ছুটি পাই, বুঝেছ? চলো, তোমাদের সাথেও বেশ ভালোভাবে কদিন হয়তো বা কাটাতে পারবো, জানি না, ছেলের পড়াশুনো নিয়েও ব্যস্ত থাকতে হবে। আমার একদম পরিষ্কার করা হয়ে গেল, মুছে নিয়ে আবার গুছিয়ে রাখলাম। লাইট কিন্তু জ্বলছে, তবুও ক্যামেরায় এরকম ছবি আসছে, কালারটা একটু অন্ধকার মতো। এদিকে দাদাভাই দেখো সানসেট থেকে সব নামিয়েছিল, তোমাদের তো দেখিয়েছি। সানসেটে একটা কাজ করার কথা ছিল, মিস্ত্রি এই শনিরবি এলো না, যার জন্য কিচ্ছু হলো না আমাদের কাজ। এই দেখো এই বাক্সটার মধ্যে কিন্তু বই এদের দুইজনের, তো সেগুলো ওপরে তোলা হলো, বক্স করাই ছিল, নামানো হয়েছিল সব। মিস্ত্রি যেহেতু আসবে না, ওই জন্য কাজ করা হলো না। এদিকে আমি খাটের তলায় ঢুকে গেছি ময়লা পরিষ্কার করতে। বেশি ময়লা নেই, গত 2 সপ্তাহ আগেই আমার খাটের তলা একবার পরিষ্কার করা হয়ে গেছে। প্রায় খাটের তলা পরিষ্কার করে রাখি, যেহেতু ফাঁকা থাকে খাটের তলাটা। তোমরা কি জানো আমি জানি না, আমি কিন্তু জানি খাটের তলা পরিষ্কার রাখতে হয়, কোনো জিনিস দিয়ে বোঝাই করে রাখতে নেই খাটের তলা, ভালো না নাকি? তো যাই হোক, যেটুকু শুনি ভালো হয় সেটা তো সবাই করতে চায়, ওই জন্য আমিও তাই করি। জুতো টুতো খাটের তলায় রাখতে নেই, বেরিয়ে গেলে বাইরে বের করে রাখতে হয় বারান্দায়। এখন আমি খাটের ওপরে, খাটের পাশে যে রেলিংগুলো থাকে ওখানে দাঁড়িয়ে কিন্তু আলমারির ওপরটা পরিষ্কার করছি। এই যে বাক্সটা, এটার মধ্যেও বই আছে জানো তো। তো এই বইয়ের বাক্সটাকে সানসেটে ট্রান্সফার করার কথা বলছি দাদাভাইকে, যে আলমারির ওপরটা না ঝুল পড়ছে, নোংরা পড়ছে, আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, তুমি এই বাক্সটাকেও সানসেটে নিয়ে রাখার ব্যবস্থা করো। তো সেটাকেও সরিয়ে দেব। এই আর কি চলছে, প্রচুর কাজ প্রচুর কাজ। এখন সামনে যেহেতু ফেস্টিভ্যাল আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন করে সাজানো, একটু মনের মতো করে ঘরগুলোকে পরিষ্কার করা, এটাই হচ্ছে কাজ। এই বাক্সটার ওপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে খুব গায়ে লাগছে, খারাপও লাগছে, কিছু করার নেই, কিন্তু অন্য কিছু দিয়ে আমি হাতে পাবো না অত দূরে। আর এত ভারী যে নিচে নামিয়ে পরিষ্কার করা হবে, তুলতে গিয়ে আবার কষ্ট হবে।
কারণ আমি তো ভারী তুলতেই পারবো না, এত ভারী। আর দাদাভাইয়ের পক্ষে নিচ থেকে তোলাও খুব মুশকিল, যেহেতু দাদাভাই দুবার দুবার কোমরে চোট খেয়েছিল। স্পন্ডালাইটিসের একটা লক্ষণ আছে, ওই জন্য সাবধানে তাকেও কাজ করতে হয়। ওই জন্য ঝাড়ু দিয়েই মুছতে হলো, যেহেতু একটু দূরে। এইবার দেখো কীভাবে আলমারি থেকে আমি কাপড়টা নামিয়ে দিতে বললাম, একটা কাপড় আমি কেটে রেখেছিলাম তো রেডি করে, যে আলমারির ওপরে ঢেকে দেব। তাই দাদাভাইকে বললাম ওটা নামিয়ে দিতে, তো নামিয়ে দিল। তো যাই হোক, অনেক সময় অনেক কিছু নিজেরা ইচ্ছে থাকলেও করা যায় না, ভুল কাজও নিজেদেরকে করতে হয়। এই যেমন আমি করলাম, তাই ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই। কারণ এই বাক্সটার মধ্যে না বই আছে, পুরনো সব বই, এদের, আমার ভাসুরের, আমার হাজব্যান্ডের, সব এদের বইপত্র রাখা। তো এই বইগুলোর মধ্যে আমি ওপরে ঝাড়ু রাখলাম। আমার নিজেরই খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এত ভারী না বাক্সটা, যে নিচে নামিয়ে করার কোনো উপায়ই ছিল না। তাই নিরুপায় হয়ে এই কাজটা করতে হলো। তাই আমি ভাবি, অনেক কাজ আমরা করব না অনেক জোর গলায় বলি, কিন্তু নিরুপায় হয়ে অনেক কাজ আমরা করতে বাধ্যও হই অনেক সময়। তো যাই হোক, ওদিকে কিন্তু রান্না চলছে। অভিনব এখনও পড়ে আসেনি। চলো এবার বেসিন পরিষ্কার করতে যাব। চলে এলাম বেসিন পরিষ্কার করতে। এখন এখানে অনেক ভয়েস রিমুভ করে দিলাম। হাসাহাসি করতে করতে দুজনে মিলে একসাথে কাজ করছিলাম, জানো তো। ওদিকে দাদাভাই সানসেটে জিনিসপত্রগুলো মুছে মুছে তুলছিল, আর আমি এদিকে বেসিন পরিষ্কার করছি। সাদা বেসিন তো সপ্তাহে 2 দিন 3 দিন পরিষ্কার না করলে হয়ই না। ভীষণ ধুলো পড়ে কীভাবে যে নোংরা হয় এত ভেতরে বুঝি না। এটা তো ভেতরের দিকে আমাদের, তবুও সে নোংরা হয়ে যায়। তো যাই হোক, পরিষ্কার করে নিলাম। কখনো হ্যান্ড ওয়াশ দিয়ে করে নিই, কখনো হারপিক দিয়ে করে নিই, এই আর কি। ইচ্ছা আছে দেখি ছোট একটা, মানে সেই ব্রাশ কিনতে হবে বেসিন পরিষ্কার করার, ছিল ওটা নষ্ট হয়ে যাওয়ার পর আর নতুন করে আর আনা হয়ে ওঠেনি। তো চলো, দাদাভাই আবার পরিষ্কার করছে। স্নান টান করে ফ্রেশ একদম হয়ে চলে এলাম রান্নাঘরে। লাঞ্চ করতে হবে তো, তাই না? এদিকে ওরাও স্নান টান করে রেডি হয়ে গেছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আজকে হলো। আগামীকাল তো আবার সেই দৌড়াদৌড়ি। পরশুদিন থেকে ছুটি পড়ে যাচ্ছে আমাদের, তো তখন আবার বাকি কাজগুলোয় হাত দেওয়া হবে। একা একা তো হয়ে ওঠে না সমস্ত কাজ, দুজনকেই করতে হয়। আর আগে কাউকে না কাউকে পাওয়া যেত, এখন সেরকমভাবে কাউকে পাওয়া যাচ্ছে না, বুঝেছ, যার জন্য আর হলো না। তো চলো, আজকে শুধু চিকেন কষা আর ভাত, আর কিচ্ছু করিনি, যেহেতু এক্সট্রা অনেক কাজ করতে হয়েছে, যার জন্য একদম অল্প রান্না, কাজ, আদার্স কাজ অনেক বেশি। পড়াশোনা চলছে, বাইরে প্রচুর ঠান্ডা। অনেক টাইম পর আবার ভিডিও ক্যাচ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তোমরা কালকে পাবে। আজকে হলো রোববার, শনি রবি মিলিয়ে কালকে তোমাদের কাছে সোমবার সকালে ভিডিওটা পৌঁছাবে। সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি। এখন ঘড়ির কাটা 8:15 বাজে। টাটা করে দাও, গুড নাইট করে দাও, তাড়াতাড়ি। জোরে বল, বাই।